সে ঘুমের মধ্যে নাক ডাকে। সিম্পল প্রেজেন্টে থাকা এই বাক্যটিকে এখন আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব গ্রামার ফোকাস সহ। একটি বর্ণনামূলক বাক্যের সাধারণ যেই গঠন রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যদি বাক্যের মধ্যে অবজেক্টটি থাকে। এরপর বাকি অংশ থাকলে লিখে ফুল স্টপ দিব। এবার সেই ঘুমের মধ্যে নাক ডাকে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটি হচ্ছে সে। আমরা সে যদি এটি ছেলে হয় লিখব হি, আর মেয়ে হলে লিখব সে। আমরা সাবজেক্টটি লিখেছি। এরপর আমাদেরকে ভার্ব লিখতে হবে। এই বাক্যের ভার্ব হচ্ছে নাক ডাকা, কারণ বাক্যের ভার্বটি বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা বাক্যের ভার্ব বাক্যের শেষে থাকে। তো নাক ডাকার ইংরেজি হচ্ছে স্নোর। এই যে স্নোর, আমরা এখন লিখব স্নোর। এরপর আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে, বাক্যটি যেহেতু সিম্পল প্রেজেন্টে রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম হচ্ছে যদি বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত করা। আমরা অ্যাজ বা ইএস যুক্ত করে দিয়েছি, হি স্নোরস। এবার বাকি রয়েছে ঘুমের মধ্যে, আমরা লিখে নিব ইন হিজ স্লিপ। এখানে এই স্লিপ মানে হচ্ছে ঘুম, তো ইন হিজ স্লিপ মানে হচ্ছে তার ঘুমের মধ্যে। আশা করব সবাই বুঝতে পেরেছেন।